এই হচ্ছে আমার বিরিয়ানির অবস্থা। মানে বিরিয়ানি আসলে পোলাও ভাতের মতো হয়ে গেছে। তো এখন হচ্ছে এর মধ্যে থেকে আমি আরও 2টা বের করে তারপরে হচ্ছে মুখে লাগাবো। তো বিরিয়ানির মধ্যে হচ্ছে আমি হাড়গুলো দিব না, এই কারণে হচ্ছে এই হাড়গুলো আমি উঠিয়ে রেখে দিব। আবার যখন হচ্ছে গরু মাংস রান্না করব তখন হচ্ছে মাংসের মধ্যে এই হাড়গুলো দিয়ে তারপরে একসাথে রান্না করব। আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, দিস ইজ মি উম্মেশ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এখন হচ্ছে বাজে 11টা 10। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করব, কারণ আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো এই কারণে হচ্ছে 11টা 10-এর দিকে ব্লগটা শুরু করছি। তো এখন হচ্ছে আমি আমার ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নিব ফেস ওয়াশ দিয়ে। তারপরে হচ্ছে মুখে বরফ দিয়ে নিব। এই যে কালো দাগগুলো আছে এইগুলোর জন্য হচ্ছে মুখে বরফ দিয়ে নিব। এরপরে হচ্ছে বাকি কাজ করব। তো বরফ দেওয়ার জন্য হচ্ছে আমি বরফের বক্সটা বের করে নেই। এই হচ্ছে বরফের বক্স। তো এখন এর মধ্যে থেকে হচ্ছে বরফগুলো বের করে নিতে হবে। তো এইটা আর এইটা হচ্ছে কালকে দিয়েছিলাম। তো এখন হচ্ছে এর মধ্যে থেকে আমি আরও 2টা বের করে তারপরে হচ্ছে মুখে লাগাবো। তো বরফগুলো হচ্ছে অনেক বেশি জমে গেছে, তো এই কারণে হচ্ছে ছুটতে একটু সময় লাগছে। তো এই তো আমার 2টা বের করা হয়ে গেছে। এখন হচ্ছে এই 2টা মুখে লাগাবো আর বাকিগুলো হচ্ছে আমি আবার ফ্রিজে রেখে দিব। তো এই 2টা নিয়ে নিচ্ছি। তো আমি ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। এখন হচ্ছে আমি বরফটা লাগাবো মুখে, কারণ এই বরফটা লাগানোর আগে ফেসটা খুব ভালোভাবে পানি দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হয়। তারপরে হচ্ছে বরফটা লাগালে তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর যদি ময়লা অবস্থায় হচ্ছে বরফটা লাগানো হয় তাহলে তেমন কোনো রেজাল্ট পাওয়া যায় না। তো আগে হচ্ছে মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এখন হচ্ছে এই বরফের টুকরাগুলো মুখে লাগাবো। খুব ভালোভাবে হচ্ছে পুরো মুখে এই বরফগুলো লাগিয়ে নিতে হবে। তো এই তো আমার হচ্ছে একটা লাগানো শেষ, এটুক বাকি আছে। তো এইটা শেষ হলে আমি আরেকটা নিয়েছিলাম সেটা লাগিয়ে নেব। তো এটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি এই টুকরা লাগিয়ে নিচ্ছি। পুরো মুখে হচ্ছে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো যাই হোক, আমার হচ্ছে বরফের টুকরাগুলো লাগানো শেষ। এখন হচ্ছে আমি এইভাবে গোসলের আগ পর্যন্ত রেখে দিব। যখন আমি গোসল করতে যাব তখন হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে ফেসটা ওয়াশ করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ সবুজ সবুজ কিছু আবরণ, এগুলো হচ্ছে আমি শসা কুচি করে তার মধ্যে হচ্ছে অল্প পরিমাণে মধু দিয়ে এরপর পানি দিয়ে আমি এইভাবে বরফ করতে রেখে দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে শসা কুচি। তো এইটা দিলে হচ্ছে মুখটা অনেক বেশি ক্লিন থাকে। আর এই যে গালের যে দাগগুলো আছে মানে ব্রণের দাগগুলো, এগুলো আস্তে আস্তে চলে যায়। তো আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। তো আমার মুখের এইগুলো হচ্ছে শুকাতে থাক, এর মধ্যে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না শুরু করে দেই।
তো রান্না করতে করতে হচ্ছে আমার মুখে এটা শুকিয়ে যাবে। এরপরে হচ্ছে আমি যখন গোসল করব তখন মুখটাকে ক্লিন করে নেব। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি হচ্ছে এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম। এগুলো হচ্ছে আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে কিন্তু হাড় আছে। তো বিরিয়ানির মধ্যে হচ্ছে আমি হাড়গুলো দিব না, এই কারণে হচ্ছে এই হাড়গুলো আমি উঠিয়ে রেখে দিব। আবার যখন হচ্ছে গরু মাংস রান্না করব তখন হচ্ছে মাংসের মধ্যে এই হাড়গুলো দিয়ে তারপরে একসাথে রান্না করব। তো আমি হচ্ছে এইখান থেকে শুধু মাংসগুলোকে নিয়ে নিব। মাংসগুলো হচ্ছে আমি পিস পিস করে তারপরে কেটে নিব। তো এইখানে বিরিয়ানির জন্য আমি 1 বোতল গরুর দুধ নিয়েছিলাম। এটা ফ্রিজে ছিল, আমি হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে তারপরে ভিজিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে জাল করে নিব। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি এইখান থেকে হচ্ছে পোলার চাল নিয়ে নিব। তো চালটা যেহেতু অনেক আগের হচ্ছে আনা, মানে অনেক দিন হয়েছে আমি চালটা এনেছি, এই কারণে একটু হালকা পোকা ধরেছে। তো যাই হোক, চালটা ধুয়ে নিলে কিন্তু ওই পোকাগুলো হচ্ছে থাকবে না। তো এই তো আমার হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য যতটুকু চালের দরকার আমি ততটুকু চাল নিয়ে নিয়েছি। এখন হচ্ছে চালটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে চালের থেকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এই তো আমার হচ্ছে মাংসগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে নেওয়া শেষ। তো আমি এইভাবে হচ্ছে এতটুকু পিস পিস করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে আমি পানি দিয়ে হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এই মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি হচ্ছে এখানে বিরিয়ানির মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি মাংসগুলোকে দিয়ে দিব। এরপরে হচ্ছে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে আমি পোলাও চালটা এর মধ্যে দিয়ে দিব। তো আমার বিরিয়ানির মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে পোলাও চালটা দিয়ে দিব। তো এই তো আমার মাংসটা হচ্ছে কষানো হয়ে গেছে। তো মাংসটা হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর ঝোলটাও মোটামুটি শুকিয়ে গেছে। এই যে উপরে তেলগুলো উঠে এসেছে। এখন হচ্ছে আমি এর মধ্যে চালগুলো দিয়ে তারপর হচ্ছে চালটা ভালোভাবে কষিয়ে নিব। মানে মাংস আর চাল আমি একসাথে খুব ভালোভাবে কষিয়ে এরপরে হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো এই হচ্ছে আমার পোলার চালটা। তো পোলার চালটা আমি ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চালটা কিন্তু একদম পানি শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে। চালের থেকে যদি পানিটা ভালোভাবে শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝুরঝুরা হয়। তো এই কারণে হচ্ছে আমি চালের থেকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর চালটা কিন্তু একদম ঝুরঝুরা, এর মধ্যে কিন্তু কোনো পানি নেই। তো এখন এই চালটা হচ্ছে আমি মাংসের মধ্যে দিয়ে তারপরে চাল আর মাংসটাকে ভালোভাবে কষিয়ে এরপরে হচ্ছে আমি চালের মধ্যে গরম পানি দিয়ে দিব। তো এই তো আমি হচ্ছে চালটাকে ভালোভাবে কষিয়ে মাংসের সাথে এরপরে হচ্ছে আমি এর মধ্যে গরম পানি আর গরম দুধ দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে বিরিয়ানিটাকে রান্না করে নেব। তো এই হচ্ছে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। মানে আজকে এমন একটা অবস্থা আমার, মানে
যে পাতিলে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করেছি সেই পাতিলটা হচ্ছে ছোট হয়ে গেছে আর চাল অনেক বেশি পড়ে গেছে, তো এই কারণে এই অবস্থা। আর সত্যি বলতে আজকের মশলাটাও কম হয়েছে বিরিয়ানিতে, তো আসলে বুঝতে পারছি না যে বিরিয়ানিটা কেমন হবে। তো একটু খেয়ে দেখি কি অবস্থা। তো এই হচ্ছে আমার বিরিয়ানির অবস্থা, মানে বিরিয়ানি আসলে পোলাও ভাতের মতো হয়ে গেছে। যাই হোক, অনেক বেশি গরম, তো খেয়ে দেখি কি অবস্থা। সত্যি বলতে অত বেশিও ভালো হয়নি, আবার যে একদম খাওয়া যাবে না তেমনও না, মানে মোটামুটি খাওয়া যাবে। কিন্তু আমি প্রতিবার যেইভাবে বিরিয়ানি রান্না করি ওইভাবে আর কি হয়নি, মশলা কম হয়েছে। এখানে আসলে আমার চালটা বেশি পড়ে গেছে, মানে মশলা যেই পরিমাণ দিয়েছি তার থেকে হচ্ছে চালটা বেশি পড়ে গেছে, তো এই কারণে হচ্ছে বিরিয়ানির এই অবস্থা। তো এমনিতে খাওয়া যাবে, কিন্তু আসলে পোলাও ভাতের মতো একটা টেস্ট আসতেছে, বিরিয়ানির মতো লাগে না। তো যাই হোক, কি আর করার, তো আজকের বিরিয়ানিটা এইভাবেই খাবো, কিছু করার নেই। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।